ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের ফুটবলেও। অনেক ক্লাবে এই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সময় মতো মাঠে আসর গড়ানো নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। তবে সব জট খুলতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই বাফুফের হঠকারী সিদ্ধান্তে বেকায়দায় ক্লাবগুলো। সুষ্ঠুভাবে লিগ আয়োজনে এবারে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ৮ দল বেশ কিছু প্রস্তাব তুলে ধরে চিঠি দেয় বাফুফেকে। আলোচনা হয় লিগ কমিটির চেয়ারম্যানের সঙ্গেও। তবে হঠাৎই নতুন মৌসুমের তারিখ নির্ধারণ করেছে ফেডারেশন। আগামী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ, ৮ অক্টোবর ফেডারেশন কাপ আর ১১ অক্টোবর মাঠে গড়ানোর কথা বিপিএল ফুটবল। তবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করে বাফুফের এমন সিদ্ধান্তে নাখোশ দলগুলো। আমরা একটা চিঠি পাই যে ক্লাবগুলো যে আমাদেরকে ৪ তারিখ থেকে এই মৌসুমটা শুরু হচ্ছে। হঠাৎ করে এটা ঘোষণা দেওয়াটা ক্লাবগুলোর সাথে আলোচনা না করে, যে এটা সবাই একটু বিস্মিত হয়েছে। চিঠি দিয়েছি যে আমরা জানতে চাচ্ছি যে আমাদের সাথে একটা যদি বসার একটা করে, তাহলে আমরা ক্লাবগুলা বসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ছাড়া বাকি দলগুলো নেই অনুশীলনে। ভেন্যু জটিলতার কথা মাথায় রেখে এবার গাজীপুর ও মানিকগঞ্জে খেলা আয়োজনের পরিকল্পনা বাফুফের। তবে ফেডারেশনের হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে চিঠি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপ ও বিপিএল এর তারিখ পরিবর্তন না হলে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হতে পারে জটিলতা। কোথায় কোথায় খেলাটা হচ্ছে, কোন ভেন্যুতে খেলা হচ্ছে, সেগুলো যদি ক্লাব প্রতিনিধিগুলো দেখে আসতে পারে। যে সব জায়গায় এখন মনে করেন কুমিল্লার ওদিকে বন্যা আছে, বন্যার মধ্যে মাঠের কি অবস্থা আমরা জানি না। এখন আর্মি স্টেডিয়াম আছে, আর্মি স্টেডিয়ামের কথা শুনতেছি যে ওখানে ফরেনার গেলে নাকি খেলা যায় না, কিন্তু এর আগে তো আমরা লিগ খেলেছি ওখানে। মৌসুম শুরু হয়ে যাওয়াটা মানে হলো সব প্র্যাকটিসে থাকা। তো এই সময়ের মধ্যে তো আমার জানা নেই যে কোনো টিমগুলা প্র্যাকটিসে শুরু করেছে এক্সেপ্ট বসুন্ধরা। আমাদের এখনও ফরেন প্লেয়ার কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায় না। আমাদের পক্ষে তো সম্ভব না, ব্রাদার্সের পক্ষে আমি বলতে পারি, অন্য ক্লাবগুলো কিভাবে করবে জানি না। নতুন মৌসুমের সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হবে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।